তো এই যে পদ্ধতি দেখালাম আমরা সেই সব পাগলা বন্ধুদের জন্য ভিডিওটা বানালাম যারা শীতকালেও বাড়িতে বসে থাকে না, নদীতে বা পুকুরে চলে যায়, যারা খেতে বসে মাছের স্বপ্ন দেখে, রাত্রে ঘুমাতে মাছের স্বপ্ন দেখে, কাজ করতে করতে মাছের স্বপ্ন দেখে, সেই সব বন্ধুদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি শীতে মাছ ধরেন তাহলে আমি বলতে পারি সফল হবেন। ফিশিং হাব এমএসডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কি দাপিয়ে শীত পড়েছে তাই না বন্ধুরা? আর এই শীতে নদীতে বা পুকুরে যারা মাছ ধরতে যেতে চাইছেন তাদের আমি পার্সোনালি যেতে নিষেধ করব। কেননা যে হু করে শীতের যে হাওয়া বইছে, এই শীতকালে যদি নদী বা পুকুরে মাছ ধরতে যাওয়া হয় তাহলে কি হবে? সারাদিন আপনাকে নদীর পাড়ে বা পুকুরের পাড়ে বসে থাকতে হবে এবং আপনার শরীর খারাপ হতে থাকবে, অর্থাৎ ঠান্ডা লেগে যাবে এবং নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। তো পার্সোনালি আমি সাজেস্ট করব আপনারা মাছ ধরতে যাবেন না। তবুও এমনও কিছু শিকারী আছেন যিনারা ঘুমাতে মাছের স্বপ্ন দেখেন, যিনারা কোনো কাজ করতে করতে মাছের কথা ভাবেন, তাদের আমি যতই নিষেধ করি না কেন তারা কিন্তু যাবেই। সপ্তাহে একদিন হলেও তাদের একটা নেশা থাকেই, তারা নদীতে বা পুকুরে যাবেই। আমি সেই সব বন্ধুদের জন্যই আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো ভিডিওটা কেটে কেটে দেখবেন না, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তো অনেকেই বলে থাকে যে শীতের জন্য স্পেশাল আমি টোপ দিয়ে দিলাম, যান এটা নিয়ে যান, ব্যাক টু ব্যাক মাছ ধরে নিয়ে আসুন, প্রতিটা টোপে এই মাছ লাগবে। মিথ্যা বলে। গরমকালে যে মাছ লাগে, ধরুন 10টা মাছ যদি গরমকালে পান তো আপনি শীতকালে 2 থেকে 3টি কি 1টি পেতে পারেন, আবার নাও পেতে পারেন। পুরোটাই শিকারের ব্যাপার। মাছ ধরতে গিয়ে যে পাবেন এরকম কোনো ব্যাপার নয়। তবুও গরমকালের তুলনায় শীতকালে অপেক্ষাকৃত মাছ কম লাগে। তবে শীতকালে যদি মাছ ধরতে হয় বা মাছ ধরতে গেলে যে প্রতিটা টোপেই যে মাছ পাবেন এই আশা কিন্তু করা যাবে না। তবে কি করতে হবে? মাছ তো পাবেন, কিন্তু মাছ ধরার জন্য যদি চার ঠিক মতো শীতকালে না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ। তাহলে চার কি করে করতে হবে? যে পুকুরে বা নদীতে মাছ ধরবো সেখানে কি করতে হবে? যে প্রতিদিন গিয়ে চার করে আসতে হবে। কিন্তু কাছে হলে হয়তো প্রতিদিন আমরা চার করে দিতে পারি একই স্থানে, কয়েকদিন চার করার পরে হয়তো 7 দিন পরে আপনি একদিন মাছ ধরলেন। কিন্তু যদি দূরে আপনার নদী হয় বা দূরে পুকুর হয় তো প্রতিদিন তো আপনি চার করে আসতে পারবেন না। সেক্ষেত্রে একটা টেকনিক আজকে অ্যাপ্লাই করব। সেই টেকনিকটা একদিন চার করলেই তার 5 থেকে 6 ঘন্টা বা 10 ঘন্টা পরেই যে মাছ ধরা হবে তার একটা টেকনিক আমি দেখাবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা যে নদীতে বা পুকুরে মাছ ধরবো সেই পুকুরের মাটি যদি সংগ্রহ করা সম্ভব হয় তাহলে খুবই ভালো। যদি না সম্ভব হয় তাহলে যে কোনো মাটি অ্যাপ্লাই করলে চলে যাবে, কাজ চালিয়ে নেওয়া যাবে। কি করে এই চারটা বানিয়ে এবং পুকুরে বা নদীতে অ্যাপ্লাই করতে হবে কোন পদ্ধতিতে, সেটাও বন্ধুরা আমরা দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এবার পদার্থগুলো নিয়ে নিই। আমরা চাল ভাজাগুলো নিয়ে নিলাম, আমরা বচ একাঙ্গি মেথি বুচকি নিয়ে নিলাম, আমরা খোল যে পচিয়েছিলাম সেই পচানো খোলটাও নিয়ে নিলাম, আমরা খোল ভাজা গুঁড়ো নিতে পারি বা রসুন খোল থাকলে অতি উত্তম হয়, আপনারাও দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে আছে এই রসুন খোলটা কিভাবে তৈরি করতে হয়। নিয়ে নিলাম এই যে ধানের গুঁড়ো। তাহলে আর একটা আইটেম আছে, এটা হচ্ছে হাঁড়িয়া। এই হাঁড়িয়াটা খুব প্রয়োজনীয়। এতে কিন্তু কোনো মতেই কোনো তেল চার বা পাকা চার দেবেন না। তেল চার আর পাকা চার দিলেই কিন্তু শীতে কাজ হবে না। এই যে উপাদানগুলো দিলাম এগুলো মনে রাখতে হবে এবং সেগুলোকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। এইভাবে মাখানোর পরে
যতটা পরিমাণ আমার এই মশলাগুলো হলো ততটা পরিমাণ সেই নদী বা পুকুরের মাটি আমি নিয়ে নেব, সেই পরিমাণ মাটি আমি নিয়ে নেব। যদি আমরা সেই পুকুরের বা নদীর মাটি না হয় তো কাজ চালানোর জন্য আমরা অন্য কোনো মাটি নিতে পারি। এটাকে পুরো আমরা মাখিয়ে নেব। জাস্ট এটা হয়ে গেল ব্রহ্মাস্ত্র। শীতকালে মাছ ধরা অত সোজা নয়। শীতকালে যদি মাছ ধরতেই হয় তাহলে চারটা একটা বিশাল একটা ফ্যাক্টর। তো চার করার পদ্ধতিও যদি না জানা হয় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে না। শীতকালে মাছ ধরা এমনিতেই কঠিন। গরমকালে যদি 10টা পাওয়া যায়, শীতকালে 2-1টি পাওয়া যায় মাছ। তবে আমি সেই সব বন্ধুদের জন্যই বানাচ্ছি। আগেই বলেছি, যারা মানে ঘুমাতে ঘুমাতে মাছের স্বপ্ন দেখে, মাছ ছাড়া কিছুই বোঝে না, অত্যন্ত নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই সব বন্ধুরা 7 দিন হলেও একদিন যাবেই। তো তাদের জন্যই আমার আজকের এই প্রজেক্ট বা প্রকল্প। আমি চারটাকে আমি মেনলি দেখেছি। চার করার প্রসেসটাও অবশ্যই দরকার। চার যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করা হয় চারটা, তাহলে শীতে কিন্তু মাছ ধরা মুশকিল হবে। তাহলে আমরা আবার কি করব? আমরা এই যে মশারিটা নিয়েছি, মশারির মধ্যে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে ঢেলে দিতে হবে। এরপরে কি করতে হবে? এই মশারির ভিতরে ঢালার পরে এটাকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। এটাকে সুন্দরভাবে বেঁধে আমরা যেখানে টোপ ফেলবো তার আগের দিন সন্ধ্যাবেলায় বা পরের দিন ফেলবো সেদিন সকালবেলায় ফেলে আসতে হবে। ফেলে আসার পরে কি করতে হবে? এটা রেখে দিতে হবে। মাছরা এই চারের সেন্টে কিন্তু চলে আসবে। মাছরা আসবে কিন্তু খাবার খেতে পারবে না, চার খেতে পারবে না, কেননা মশারির জালে এটাকে ঘিরে দেওয়া আছে। আসবে, ঘুরে যাবে, জায়গায় খাবার আছে, থাকবে, বসে থাকবে মাছ। যখন আপনি অ্যাপ্লাই করবেন, মাছ জড়ো হয়ে গেছে, দেখছেন আপনার মাছ চারে চলে এসেছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কি করবেন? মানে যখন ছাতুর লাড্ডু বা কোনো টোপ অ্যাপ্লাই করবেন মানে মাছ ধরার জন্য, তখন এইটা কিন্তু রাখলে চলবে না। এটাকে কি করতে হবে? মানে দড়ি সমেত টেনে তুলে নিতে হবে। তারপরে কি করতে হবে? টোপটা ফেলতে হবে। দেখবেন সেই চারে মাছ জমা ছিল, সেই চারটা কিন্তু মাছেরা খুঁজে পাচ্ছে না। আপনার টোপ পড়া মাত্রই গপ করে কিন্তু সেই টোপটাকে অ্যাটাক করবে সেই মাছগুলো। চলুন আমরা পুকুরে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা দেখিয়ে দিই যে শীত স্পেশাল চার কোন পদ্ধতিতে চার করলে শীতে টোপে মাছ পাওয়া যাবে। তো আজকে সেই প্রসেসটাই দেখাচ্ছি কি করে আমরা পুকুরে অ্যাপ্লাই করবো। আমরা তৈরি করে দেখালাম, এবার আমরা পুকুরে চলে এসেছি। পুকুরটা দেখাও। আমরা এই পুকুরটা দেখাবো। এই যে রৌদ্র আছে, ওই রৌদ্র জায়গায় পাশেই গভীর প্লেস, আর তার পাশে আমাদের চটান জায়গা, মানে অগভীর জায়গা। সেই অগভীর জায়গায় এই যে টোপটা আমাদের আছে, এই টোপটা আমরা কি করব? আমরা পুকুরের উদ্দেশ্যে একদম ছুঁড়ে দেব। এই যে জায়গাটা আমি ছুঁড়ে ফেললাম। তো বন্ধুরা, আমরা জাস্ট চারটা ফেলে দিলাম, যেহেতু শীতে মাছ ধরছি। তো আমাদের কি করতে হবে? আমরা যে নদীতে বা পুকুরে মাছ ধরবো তার ঠিক আগের দিন অর্থাৎ সন্ধ্যাবেলায় ফেলবো। জাস্ট চারটা পড়ে থাকলো, মাছরা আসবে, চার কিন্তু খাওয়ার চেষ্টা করবে, খেতে পারবে না, কেননা মশারির মধ্যে আটকানো আছে। প্রচুর মাছ আসবে, আর এই চারে মাছ আর ঘুরে কোথাও যাবে না, থেকেই যাবে। এবার আমরা যখন সকাল 10টার দিকে হোক বা 12টার দিকে, দুপুর 12টার দিকে হোক, আমরা যখন ওই ছাতুর লাড্ডু বা টোপ অ্যাপ্লাই করব, ঠিক সেই জায়গাতে ফেলতে হবে। কিন্তু সেই ছাতুর লাড্ডু বা টোপ ফেলার আগে আমাকে কি করতে হবে? আমাকে এইভাবে এই চারটাকে তুলে নিতে হবে। তার কারণ চার রাখলে কিন্তু কাজ হবে না, মাছ চারে আকর্ষিত হবে। মাছ চারে আকর্ষিত হবে, তাই চারে কিন্তু মাছ মানে থাকবে। তাই চারটাকে জাস্ট তুলে নিলাম। জাস্ট এই যে চার আমি তুলে নিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে নয় বন্ধুরা, মনে রাখতে হবে 5 ঘন্টা মিনিমাম রাখতে হবে। চারে মাছ আসবে, তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। এবার কি করতে হবে? সে ছাতুর লাড্ডু বা টোপটা কি করতে হবে? যে স্থানে টোপটা ফেলেছিলাম ঠিক সেই স্থানে টোপটাকে আমরা ফেলে দেবো। মাছ জমা হয়ে আছে, চার খুঁজে পাবে না। আওয়াজে ছাতুর লাড্ডুর টোপে বা টোপের আওয়াজে মাছ আকর্ষিত হয়ে প্রথম অ্যাটাক কিন্তু আপনার লাড্ডুটাকেই করবে বা টোপটিকেই করবে, এবং সঙ্গে সঙ্গে মাছ ধরবে। শীতের সময় আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন।
তবেই মাছ পাবেন। যদি ভাবেন আমি সিজনে অর্থাৎ গরমের সময় অ্যাপ্লাই করবো, তবু তো আরো প্রচুর মাছ পাবেন তখন। এটা একটা নতুন পদ্ধতি শীতকালে মাছ ধরার জন্য। তো এই যে পদ্ধতি দেখালাম, আমরা সেই সব পাগলা বন্ধুদের জন্য ভিডিওটা বানালাম যারা শীতকালেও বাড়িতে বসে থাকে না, নদীতে বা পুকুরে চলে যায়, যারা খেতে বসে মাছের স্বপ্ন দেখে, রাত্রে ঘুমাতে মাছের স্বপ্ন দেখে, কাজ করতে করতে মাছের স্বপ্ন দেখে, সেই সব বন্ধুদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি শীতে মাছ ধরেন, তাহলে আমি বলতে পারি সফল হবেন। আজই বানিয়ে নিয়ে গিয়ে পুকুরে ফেলুন। পুকুরে ফেলে আপনি টোপ ফেলার ঠিক পূর্বে আপনি তুলে নেন। যদি ভাবেন না আমি টোপ ফেলার পরে তুলে নেবো, সেটাও হবে। আপনি টোপটা ফেলুন দিয়ে আপনি চারটাকে তুলে নেন, সেটাও কার্যকরী হবে। আপনি যে পদ্ধতি করুন, এটাকে রাখলে চলবে না। টোপ পড়লো আপনাকে তুলে নিতে হবে, বা তুলে নেন, টোপটা ফেলে দেন। এই পদ্ধতি অ্যাপ্লাই করুন, আপনি আপনার শীতে কিন্তু টোপে মাছ ধরা দেবেই দেবে। তো বন্ধুরা, যদি যেতে হয় শীতকাল, আমি তো পার্সোনালি মানা করবই শীতে না যেতে, তখন শীতে আপনার রোগ হয়ে যেতে পারে, অসুখ হয়ে যেতে পারে। তবুও যারা যেতে চান তারা এই অ্যাপ্লাইটা করুন চারের। যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন বন্ধুরা, আসছি পরবর্তী ভিডিওতে।